সবাইকে স্বাগত আমার লাইভে আবারও। বলেছিলাম আমি সাধারণত গত কিছুদিনে একটু দুপুর 1টার দিকে লাইভে আসি, আজ একটু 2 ঘন্টা দেরি হলো এবং আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনাদের মনে হচ্ছে যে গত কিছুদিন মানে আমি রেগুলার যেখানে বসে লাইভ দিই সেই লাইভের সঙ্গে এই লাইভের ব্যাকগ্রাউন্ডের একটু অমিল আছে, কারণ আমি ঈদের ছুটিতে স্বাভাবিকভাবে সবাই এখন বাড়িতে ছুটছে, সেই হিসাবে বাড়িতে আসা। সবাই নিশ্চয়ই ঈদের উৎসবে যার যার বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন যারা বাংলাদেশে আছেন, আর দেশের বাইরে যারা আছেন তাদের তো আর এই মুহূর্তে দেশে আসার অনেকেরই হয়তো সুযোগ নেই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। এবং ঈদের এই ছুটিতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ফুটবল প্রেমীরা সুযোগ পাচ্ছেন ঈদের উৎসবে মাতার। এবার ঈদের ছুটিতে আসলে ফুটবলের সব ব্যস্ততা আমরা দেখছি। ন্যাশনাল টিম তারা খেলছে, তারপরে মেয়েদের আন্ডার-20 সাফ আছে এপ্রিলের ফার্স্ট উইকে, আন্ডার-20 ছেলেদের সাফ আছে, না আমি ভুল বললাম, আন্ডার-20 মেয়েদের এশিয়ান কাপ আছে, মেয়েদের এশিয়ান কাপ, আর আন্ডার-20 ছেলেদের সাফ যেটাতে সুলিভান ব্রাদার্সরা এসেছেন খেলতে। তাদেরও ঈদের পরপরই সবারই ব্যস্ততা। ন্যাশনাল টিম চলে যাবে ভিয়েতনামে, সেখানে ভিয়েতনামের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলবে, আর আন্ডার-20 সাফ যাবে মালদ্বীপে, সেখানে তারা ভারত পাকিস্তানের সঙ্গে গ্রুপ পর্বে ম্যাচ আছে মালদ্বীপে আন্ডার-20 সাফ। আর মেয়েদের ফুটবলের প্রতিপক্ষটা আমি এটা একটু বলে দিতে পারি, সূচিটা যদি বলি, মেয়েদের এশিয়ান কাপে থাইল্যান্ডের সঙ্গে খেলা 1 এপ্রিল, চীনের সঙ্গে খেলা 4 এপ্রিল বাংলাদেশ মেয়েদের, ভিয়েতনামের সঙ্গে খেলা 7 এপ্রিল। তারপর ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশ ছেলে মেয়ে 2 দলেরই খেলা আছে দেখছি আন্ডার-20 এশিয়ান কাপ। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, যা যা প্রশ্ন করতে চান জিজ্ঞাসা করতে পারেন, আমার সাধ্যমতো চেষ্টা করবো, যেটা বরাবরই চেষ্টা করি। স্বাধীন বাংলাদেশ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের জন্যই লাইভে আসলাম ঈদের ছুটিতেও, বাড়িতে এসেও একটু আপনাদের সঙ্গে সংযোগ ঘটানোর জন্য বসে গেলাম। ভালো লাগলো, আপনারা দেখেন, প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন। এবং গত 2-3 দিন ধরে আমি একটা স্লোগান দেখছি, আমাকে অনেকে কমেন্ট করছেন, লিখছেন, ইনবক্স করছেন, জিকোকে ফেরাও কাবরাকে হটাও, এ ধরনের একটা স্লোগান কিন্তু আমরা দেখছি। এই স্লোগানে মানে বোঝা যাচ্ছে যে জিকোকে, আনিসুর রহমান জিকোকে বাংলাদেশ ফুটবল টিমে যে জায়গা দেওয়া হয়নি, এটা নিয়ে ভক্তরা খুবই ক্ষুব্ধ, ফুটবল ফ্যানরা খুবই ক্ষুব্ধ। কারণ জিকো একটা ডিজার্ভিং একটা কল ছিল তার, মানে সে পেতে পারতো, কিন্তু জানি না কাবরেরা যে যুক্তি দিচ্ছে সে যুক্তি আসলে মেনে নেওয়া একটু ডিফিকাল্ট ফুটবল ফ্যানদের জন্য। তার বসুন্ধরা কিংসের টপ গোলকিপার বাংলাদেশের নাইম হাসান ভাই জিকোকে নিল না। জি ভাই, আপনার মতো অনেক ফুটবল ফ্যানেরই মন খারাপ, এটা ডিজার্ভিং কল ছিল জিকোর, সে জিকোকে নেওয়া হয়নি। স্বাধীন বাংলাদেশ বলছেন ভাই অস্ট্রেলিয়া মেয়েদের যে হাইট দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশের মেয়েদের গুলো কিছুই না। হ্যাঁ ভাই, এই আপনি জানেন কিনা স্বাধীন বাংলাদেশ ভাই, লাস্ট এশিয়ান কাপে বাংলাদেশের হাইট ছিল সবচেয়ে কম, এভারেজ হাইট যতগুলো ফুটবল টিম অংশগ্রহণ করেছে লাস্ট এশিয়া কাপে। নাইম হাসান কাবরেরাকে সরাতে হবে ভাই, সেই স্লোগান উঠেছে। সাইফুল ইসলাম, ট্রেভর ইসলাম, জায়নাকেমের সর্বশেষ অবস্থা খবর জানান। সর্বশেষ অবস্থা ভাই, ঈদের আগে এখনো পর্যন্ত তাদের নিয়ে কোনো স্বস্তির সুখবর নেই, এই উইন্ডোতে নেই, পরের উইন্ডোতে আশা করা যাচ্ছে জায়ান ট্রেভর, সেই আগস্ট সেপ্টেম্বরে দেখা যাক। আসিফুর রহমান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, আজ অপেক্ষা করতেছিলাম আপনার লাইভে, থ্যাংক ইউ ভাই, গতকাল ছিলাম না, থ্যাংক ইউ ভাই। একটু গ্রামীণ পরিবেশে কথা বলছি, ঢাকায় তো রেগুলার আমার একটু মিনি স্টুডিও আছে আর কি, বাসার মধ্যে স্টুডিও, বাট এখানে স্টুডিও না, ওপেন এয়ার, একটু খোলা পরিবেশ, হয়তো একটু বাইরের থেকে একটু নয়েজও পাচ্ছেন। যাই হোক, আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যই আসা। আরিফ বক্সি, কিউবার আপডেট কি আছে ভাই? কিউবার কি ধরনের আপডেট আপনি জানতে চাচ্ছেন? কিউবা তো ন্যাশনাল টিমে তার নিল না, এটা তো আমরা বললামই, কিউবাকে দলের জায়গা দেওয়া হয়নি, তার নাকি পর্যাপ্ত গেম টাইম বা তাকে দেখা পারফরমেন্স নিয়ে কাবরেরা নাকি হ্যাপি না, স্যাটিসফাইড না, এরকম নানা ব্যাখ্যা, যদিও আমি এগুলো একমত না। কারণ কিউবার যথেষ্ট গেম টাইম বাংলাদেশে তিনি পাননি, এবং নেপালের সঙ্গে গত অক্টোবরে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, ওইটুকুই 10 মিনিট দিয়ে একটা খেলোয়াড়কে বিচার করা হয়েছে।
এটা অথচ অনেক খেলোয়াড় আছে যারা ঘরোয়া ক্রিকেট, ঘরোয়া ফুটবলেই জায়গা পায় না বাংলাদেশে, তারাও কিন্তু কাবরেরার এই ন্যাশনাল টিমে আছে। স্বাধীন বাংলাদেশ ওয়াচিং। আচ্ছা, আপনারা কমেন্ট করতে পারেন ভাই। আমি যে প্রসঙ্গ বলছিলাম কাবরেরা কে হটানো বা হটানোর বিষয় কি, তার তো এমনি আসলে ম্যাচ শেষ, আগামী এপ্রিলেই বাংলাদেশ জাতীয় দলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে হাবিয়ার কাবরেরা, কিন্তু তিনি ইন্টারেস্ট শো করেছেন, তিনি আরো থাকতে চান বাংলাদেশে। কালকে প্র্যাকটিসে দেখছিলাম কাবরেরা একটু নিঃসঙ্গ, মানে একটু একা একা ঘুরছেন দূরে দেখলাম। আসলে এটা হইতেই পারে, কোচিং স্টাফরা এদিকে বিজি, তিনি একা একা আলাদা আলাদা দেখলাম। এবং মিডিয়া দেখে একটু কেমন একটা লুক হাবিয়ার কাবরেরা, কারণ মিডিয়ায় তো বেশি সমালোচনা করে, আপনাদের কথা তুলে ধরা হয় মিডিয়াতে কাবরেরার বিষয়টা নিয়ে। তিনি হয়তো ভাবেন যে এই এরা আমাকে চায় না, কিন্তু বাংলাদেশের ফ্যানরা না চাইলে তাতে কি, কাবরেরা তো চাননি বাংলাদেশে থাকতে। স্বাধীন বাংলাদেশ ভাই, বাংলাদেশের খেলোয়াড়গুলির হাইট, ফিটনেস, গোলকিপারের লম্বা দেখে নিতে হবে আমার মনে হয়। হ্যাঁ, ঠিক বলেছেন ভাই। বাংলাদেশ মেয়েদের ফুটবলে আমাদের একজন গোলকিপার মিলি আক্তার, ওনার হাইটটার জন্যই কিন্তু উনি এই লাস্ট দলে খেলেছেন। দেখি কমেন্ট করি একটু। আসিফুর রহমান ভাই একটা লাইভ করছিল, শ্রমিক আসছে কিছু, তখন কিছু আপডেট দিয়েছিল, বিনয় নিলয়ের কাজ আগামী উইন্ডোর আগে হয়ে যাবে, আজ ইসলাম কাজ হয়ে যাবে। ভাই হয়ে যাবে তো আমরাও জানি, হওয়ার কথা, কিন্তু থেমে গেছে, প্রসেস স্লো। আর আগামী উইন্ডো সে আগস্ট সেপ্টেম্বর, এখনো যথেষ্ট দেরি আছে। আসিফুর রহমান ভাই অবশ্যই আপডেট জানাবো ইনশাল্লাহ। আসিফ ভাই কোন আপডেটটার জন্য আবার একটু মনে করাই দেন। লিও আরাফাত কাসপার হক চলে গেলেন কেন? লিও আরাফাত ভাই, আমি কিন্তু এটার একটা ভালো ভিডিও দিয়েছি, ডিটেল আমার কয়েকটা আগের ভিডিওতে দেখতে পারবেন। কাসপার হক চলে গেছে, আসলে কিছু ঘটনা ঘটেছে তার সঙ্গে ব্রাদার্সে। তিনি যেভাবে চেয়েছিলেন খেলতে, যে প্রফেশনালিজম প্রত্যাশা করেছিলেন, সেই প্রত্যাশা পূরণ হয়নি সে কারণে। এবং একই সঙ্গে ব্রাদার্সের কিছু আচরণ, আসলে তার কাছে ইনসিকিউর ফিল করেছেন তিনি বাংলাদেশে তার ক্যারিয়ার নিয়ে, এই জন্য কাসপার হক চলে গেছেন। লিও আরাফাত ভাই আশা করি উত্তরটা পেয়েছেন। আরো দেখি মেহেদী রাফি ভাই, বড় জিকুকে দেওয়া হবে না, জিকু অনেক শর্ট গোলকিপার, একটা লং, এটা আসলে রাফি ভাই বলা ঠিক হলো না। হাইট কারণ মানে ঠিক হলো না বলবো না, মানে আপনার যুক্তির সঙ্গে পুরোপুরি একমত নয়, কারণ জিকু পারফর্মার, ঘরোয়া ফুটবলে ভালো খেলছে, 14 বছর ধরে ফুটবল খেলছে, জাতীয় দলে 71 ম্যাচে 1 গোল করেছে, বাংলাদেশের সেরা মিডফিল্ডার, হাজারো তরুণদের আইডল। সাজিদ ভাই কার কথা বলছেন একটু খুলে বলুন দেখি নিচে। ও মিস্টার ঘূর্ণিঝড় শৈল না, আচ্ছা। সাজিদ ভাই খুব মজার একটা কমেন্ট করেছেন, 14 বছর ধরে ফুটবল খেলছে, জাতীয় দলে 71 ম্যাচ খেলতে 1 গোল করেছে, বাংলাদেশের সেরা মিডফিল্ডার, হাজারো তরুণদের আইডল। আপনারাই বলুন তিনি কে? আচ্ছা, কমেন্ট পড়ছি, ভালো লাগছে, অনেকে কমেন্ট করছেন, আরো কমেন্ট আসছে দেখি। স্বাধীন বাংলাদেশ ভাই, এইবার 20 দলের ছাপের কাপ মনে আমাদের হবে, অনেক ভালো খেলোয়াড় আছে ফুটবল। স্বাধীন বাংলাদেশ ভাই, আমি আপনার সঙ্গে একমত, মানে আশাবাদী এই কারণে, আন্ডার-20 ছাপে এবার অসম্ভব ট্যালেন্টেড ফুটবলার এসেছে। সুলিভান ব্রাদার্স আছে, ইব্রাহিম নেওয়াজ আছে, আমির সামি আছে, ভালো ভালো কিছু ট্যালেন্টেড প্রবাসী ফুটবলার এসেছেন। একটা ফেসবুকে দেখছিলাম সুলিভান ব্রাদার্সের একদম মিডিয়া এরিয়া চলছেন, ট্রেনিং পুরো ফোকাস ট্রেনিং সেশন, এই হচ্ছে দেখেন আমেরিকান পরিবেশ থেকে আসছে, 100% প্রফেশনাল। এটা খুব দরকার ভালো খেলার জন্য, মাঠে ফোকাস রাখার জন্য। আসিফুর রহমান ভাই বলছেন ভাই শুধু কাবেরা না, বাংলাদেশ জাতীয় দলের সহকারী সে কোন যোগ্যতা আছে, এটাও কিন্তু ভাই ভ্যালিড পয়েন্ট। আসলে মাথা চলে গেলে ওই সহকারীরাও থাকবে না, এটাই স্বাভাবিক, এটা নিয়ে চিন্তা করেন না। কিন্তু আসলটা তো এই কাবেরার তো মূল প্রশ্ন, তিনি আসলে কতদিন তাকে কন্টিনিউ করবে বাপুকে, আদৌ চুক্তি নবায়ন করবে না তো আবার। আরো কমেন্ট করেছেন তিন্নি আক্তার, হাই। কে কোথা থেকে কমেন্ট করছেন সেটাও যদি জানাতে পারেন ভালো লাগে। বাংলাদেশের নানা জায়গা থেকে বা দেশের বাইরে থেকে অনেকে কমেন্ট করেন, সৌদি আরবের থেকে, ওমান থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, ভালো লাগে সবার সঙ্গে যুক্ত হই। এই লাইভটা একমাত্র খুব ভালো একটা অপরচুনিটি, যেখানে ফুটবল ফ্যানদের সঙ্গে খুব দারুণ একটা সংযোগ ঘটে আমাদের। ভাই আপনার জেলা আমার জেলা সেম, ফরিদপুর, তাই নাকি আতিফুর রহমান ভাই? আপনার বাড়ি ফরিদপুর নিশ্চয়। যাই হোক, আমরা সবাই বাংলাদেশেরই মানুষ, এটাই বড় পরিচয়।
বাংলাদেশের আসলে ফুটবলটা একটা দারুণ একটা ছুটির ব্রেকে হচ্ছে। সবাই খুব আমার মনে হয় ঈদের আমেজের মধ্যে ফুটবলটা এনজয় করতে পারবে যদি বাংলাদেশ ভালো ফুটবল উপহার দেয়। কালকে মুরসালিন রহমত কথা বলছিলেন মিডিয়ার সঙ্গে প্রেস কনফারেন্সে, তো আমরা তখন বলছিলেন মুরসালিন বলছিলেন যে তারা স্যাক্রিফাইস করেন ঈদের টাইমে, সবাই যখন সেলিব্রেট করছে, ঈদের আমেজে মেতে উঠেছে, তখন তাদের ব্যস্ততা ফুটবল নিয়ে ফ্যামিলির বাইরে থেকে তৈরি হচ্ছেন, ক্যাম্প করছেন, ভিয়েতনাম সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ, আন্ডার-20 কাপ ফুটবল খেলতে যাবে। সব মিলিয়ে তারা ঈদে ভালো খেলে আরো আনন্দটা বাড়াতে চায় বাংলাদেশের মানুষের। দেখা যাক তাদের এই চাওয়াটা পূরণ হয় কিনা। হামজা জয়েন করবেন ভিয়েতনামে, ঢাকায় আসেননি তিনি, তো ঢাকায় না আসলেও হামজা কিন্তু আমাদের আলোচনার মধ্যে খুব ভালো মতোই আছেন। ওসমান গনি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই। আগামী 2 ম্যাচের জন্য কি হামজা চৌধুরী দলে নেই নাকি? কেন ভাই গনি ভাই, আপনি জানেন না হামজা অবশ্যই আছে, কেন থাকবে না হামজা? হামজা সরাসরি সেটাই বলছিলাম যে ভিয়েতনামে যোগ দিবেন, ভিয়েতনামে তিনি একবারে দলের সঙ্গে যোগ দেবেন। এখন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশ, আমাদের দেশের খেলার